Not a second goes by I don't think about. তো বন্ধুরা আমি আপনাদের জন্য এখন নিয়ে আসলাম এই পিক্সেল আর্ট। ঠিক আছে, পিক্সেল আর্ট সফটওয়্যারটা টিউটোরিয়াল আপনারা ইন্টারনেট সার্চ দিলে অনেক পাবেন, বাট বাংলাদেশের মনে করেন বাংলা ভাষায় মনে করেন যে এটা আমি এটা করে দিতেছি, অনেকে করছে নাকি আমি জানি না। এই পিক্সেল আর্টটা এটা আমি পার্সোনালি অনেক সময় ইউজ করি। আমার যদি কম্পিউটার দেখতেছেন আমরা তিনটা কম্পিউটার আমি ইউজ করি, তারপরেও মনে করেন যে আমি অনেক সময় অনেক বিজি থাকার কারণে অনেক সময় মোবাইলে অনেক সময় কিছু এডিটিং এর কাজ করা লাগে অনেক সময়। তো মোবাইল এডিটিং এ তাড়াতাড়ি কাজ করার জন্য পিক্সেল আর্টটা খুব ভালো একটা কাজে দেয়। তো আমি পিক্সেল আর্টটা সম্বন্ধে আমি মোটামুটি কিছু আমি আপনাদেরকে কনসেপ্ট দিয়ে দিতেছি, এবং এর সম্বন্ধে আরো বিশাল কনসেপ্ট আপনারা আবার ইউটিউবে সার্চ করলে আপনারা আরো অনেক টিউটোরিয়াল পাবেন, সেগুলো দেখে দেখে আপনারা আরো অনেক ভালো নলেজ নিতে পারবেন। কথা হচ্ছে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা ক্লিক করেন, এবং মনে করেন যে আপনার তাহলে আমার নেক্সট ভিডিও আপডেটগুলো পাবেন। এবং কথা হচ্ছে বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে ঘুরে আসবেন, অনেক টিউটোরিয়াল এবং অনেক বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ বিষয়ে অনেক টিউটোরিয়াল ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখবেন। আপনারা তাহলে অনেক কিছু আমরা জানতে পারবেন, এবং অনেক হয়তো আমার কাছে অনেক বেশি কিছু জানেন, বাট আমি মনে করেন আমি যা জানি আমার মতো করে আমি শেয়ার করছি। আপনারা দেখবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। কম খরচে কিভাবে হোটেল ব্যবহার করেন বিশ্বের বিভিন্ন দেশে, এবং কম খরচে কিভাবে আপনারা নিজেরা ভিসা করতে পারবেন, সবকিছু আমি দিয়ে দিই। কথা হচ্ছে কথা হলো বন্ধুরা, তো আমি লিস্ট স্টার্ট করতেছি ভিডিওটা। তো বন্ধুরা এখানে গিয়ে আমরা সার্চ করব এআরটি, এই পিক্সআর্ট, যেটা পিক্সআর্টটা ইজি ব্যবহার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। জাস্ট আপনারা যেই পিকচারটাকে আপনারা কাজ করতে চান সেই পিকচারটার উপরে যখন আপনারা যাবেন, ধরেন বন্ধুরা এখন আমি আমার এই গ্যালারিতে ঢুকবো। এই যে এটা আপনাদের মোবাইলের গ্যালারিটা হয়তো অন্যরকম, আমি আমার গ্যালারিতে ঢুকতেছি। তো এখানে আমি মনে করেন যে এখানে একটা মাই বেস্ট পিকচার ফটো, এখানে আমি ঢুকতেছি। তো এখানে আমার এখানে দেখি কি পিকচার আছে। ধরেন সাপোজ আমি এই যে একটা পিকচার, এই পিকচারটা আমার মালয়েশিয়াতে হোটেলে আমি পিকচার তুলছিলাম, মালয়েশিয়ার হোটেলে আমি একটা পিকচারটা তুলছিলাম। তো এই পিকচারটা এখন আমি মনে করেন যে এটার আমি এখন পিক্সেল আর্টে গিয়ে এডিট করব। তো কিভাবে এডিট করব, এই যে আমি এখানে ক্লিক করার পরে এই যে উপরে অপশন আছে শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পরে এই পিক্সেল এটা আমি এখন এই যে আমার এই নিচে যাব, দেখুন। তো বন্ধুরা ক্লিক করার পরে এই পিক্সেল আর্টে চলে আসবে এখন। তো এটা হচ্ছে পিক্সেল আর্টের স্টুডিও। তো সেখানে আপনারা এখানে অনেকগুলো তাদের দেখে নিচে অপশন আছে, অ্যাড অন, টুলসের ভিতরে কিন্তু অনেক কাজ, ইফেক্ট, আপনি যদি পিকচারটাতে ইফেক্ট দিতে চান, বিউটি করতে চান, স্টিকার মারতে চান, কাট করতে চান, পিক্সেল আর্টটা খুবই মজার একটা সফটওয়্যার। এটা আপনি টিপতে এটার অনেক মজা পাবেন। ঠিক আছে, অনেক মজা পাবেন। কথা হচ্ছে যে ব্রাশ টুল আছে, স্ন্যাপ মাস্ক আছে, ফ্রেম আছে, লেআউট আছে। আপনি লেআউটে হচ্ছে আপনি যে কোনো একটা লেখা লাগাই দিতে পারবেন এখানে। ঠিক আছে, আমি এই যে হ্যালো লাগাই দিলেন, তো হ্যালো লাগাই দেওয়ার পর এটা চলে আসবে। এখানে যদি আপনি লিখতে চান, এখানে কি লিখতে চান, ঠিক আছে, দেখেন যে হাই দিলেন, এখানে হাই দিলেন, এটা লেআউট, এখানে হাই, এটা এখানে চলে যাবে। তো মনে করেন যে এটা এইভাবে লেআউটটা এখানে সেট করে দিতে পারবেন। আপনি কোথায় সেট করবেন, এই মাথায় একভাবে দিলেন। ঠিক আছে, এটাকে আপনি মনে করেন আর একটু ছোটো করলেন। এই পিক্সেল আর্টটা অনেক মজার একটা জিনিস ভাই, এটার কাজ কয়েক ঘন্টাও দেখায় শেষ করা যাবে না। এটাকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কোন কালার রাখবেন। ঠিক আছে, তো এইটাকে ধরেন আমি এখানে সেট করলাম, এটা আমি ওকে দিলাম। তো এখন আমি এই পিকচারটা মনে করেন যে ফ্যাকাশে হয়ে রয়েছে, পিকচারটার কালার আমি চেঞ্জ করব। ঠিক আছে, তো এই পিকচারটার কালার, এই যে এফেক্ট, আমরা যদি এফেক্টে একটু চলে যাই তাহলে সরাসরি এটা মনে করেন যে ওদের বিভিন্ন রকম এফেক্ট আছে, সেই এফেক্টে এটা চলে যাবে। এটা ক্লিক করলাম, ওদের এই এফেক্ট অটো সেট আর কি, এটা হচ্ছে অটো সেট। যদি আপনারা মনে করেন যে নিজের মতো করে সেট করবেন, তখন নিজের মতো করে কীভাবে সেট করবেন সেটাও আমি দেখাই দিতেছি। এটা অটো সেট। তো আমি এই অটো সেট করবো না, এটা আমি এই যে ক্রস দিয়ে কেটে গেলাম। ক্রস যদি না দিয়ে যদি আমি রাইট দিই তাহলে এটা ওকে থাকবে। আমি ক্রস দিলাম, এখান থেকে বের হয়ে গেলাম, তখন এটা আমার রিয়েল পিকচারে থাকবে। তো এখান থেকে এই যে দেখেন টুলস, ক্রপ টুলস, এটার ভিতরে অনেকগুলা অপশন লুকানো আছে। এই দেখেন কতগুলো অপশন, 4, 8, 12, 14, 15, 16টা অপশন লুকানো আছে। ক্রপ হলো আপনি এই ছবিটাকে আপনি ছোটো করে ক্রপ করবেন, আপনি কতটুকু ছবিটা রাখবেন। আমি ধরুন ছবিটা এরকম রাখবো,
ঠিক আছে আপনি কোন সাইজ করবেন কিংবা আপনি উপর থেকে আপনি যদি এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি যদি আপনি মনে করেন যে 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি রাখবেন ঠিক আছে আপনার পিকচার মনে করেন যে আপনি মনে করেন যে এটাকে পাসপোর্ট সাইজের ছবি করবেন ঠিক আছে তখন আপনি এখান থেকে গিয়ে আপনার পিকচারের কত ইঞ্চি আপনার হাইটে কত দিবেন আপনার উইথে কত দিবেন তো এইটা আপনারা মনে করেন যে আপনারা দিতে পারবেন সেট করে এখান থেকে সেট করে দিবেন দিলে এটা অটোমেটিক ওইটা হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আমি এটা এভাবে করে দিলাম এভাবে করে দেওয়া মানে এটাকে আমি মনে করেন যেটা ওকে দিলাম তো আমার পিকচারটা এখন এই যে এভাবে ক্রপ হয়ে গেল ক্রপ হওয়ার পরে এটাকে মনে করেন যে আমরা মনে করেন যে এখান থেকে এটাকে কালার চেঞ্জ করতে পারবো কালার চেঞ্জের অপশন এই যে দেখেন অ্যাডজাস্টে গিয়ে এখানে মনে করেন যে এখানে ব্রাইটনেস বাড়াতে পারবো কমাতে পারবো কন্টেন্টস এই যে কন্টেন্টস টিপ দিলাম কন্টেন্টসে আমরা এখানে বাড়াতে পারবো কমাতে পারবো ক্লিয়ারিটি আমরা এখানে কমাতে পারবো এই যে দেখেন ছবিটা একটা ক্লিয়ার কত হচ্ছে তারপরে আমরা স্টেশন এরকম মনে করেন যে অনেক অপশন আছে এখানে মানে এখানে বৈশা যদি আপনাদের লাইজার টাইমটা আপনি এখানে করেন আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা ফেসবুকে পোস্ট করতে পারবেন ঠিক আছে এটাতে অনেক কাজ এটার কাজ বইলা শেষ করা যাবে না এখান থেকে মনে করেন যে আমি এখন আমার নিজেকে আমার ফেসটা শুধু রাখবো আর পুরো ঘরটাকে আমি উধাও করে ফেলবো দেখবেন এখন আমি কিভাবে করি তো মনে করেন যে এই যে দেখেন আমি এই অপশন এই অপশনটা এখন এখানে লুকে আছে এই যে টুলসের ভিতরে আছে টুলসের ভিতরে যাওয়ার পরে এই যে দেখেন আমি ফ্রি ক্রপ করলাম ফ্রি ক্রপ করার পরে এখানে আমি সিলেক্ট করে দিলাম আমি এটা কতটুকু সাইজ নেব ঠিক আছে আমি এটা 48 নিলাম নেওয়ার পরে এই যে তো মনে করেন যে এই যে দেখেন আমি এখন আমার নিজের চেহারাটা আমি এখানে আমি দেখেন শুধু আমার চেহারাটা রাখবো ঠিক আছে আর আমার পুরো রুমটাকে আমি উধাও করে ফেলবো হ্যাঁ উধাও করে ফেলবো এই যে লাল অংশটা হইতেছে এই লাল অংশটা থাকবে এখন এটা দিয়ে আমি মুইছা দেবো বেশি অংশটুকু এখন আমি এটা মুইছা দেবো এটা আমার একটু বেশি মোছা হয়ে গেছে এটা আমি করে দিলাম এটাকে আমি আরেকটু ছোটো করে নিতেছি এটা টুলসটা একটু ছোটো করে নিতেছি তো এই যে দেখেন তো এখান থেকে একটু মুইছা দিতেছি এখান থেকে একটু মুইছা দিতেছি ঠিক আছে এই যে তো এখানে দেখেন সাদা হয়ে গেছে তো এখানে আমি আবার ব্রাশ টুলটা নিলাম এটা আমি লাল করলাম ঠিক আছে এখন এই অংশ ছাড়া পুরাটা উধাও হয়ে যাবে দেখবেন এই যে দেখেন আমি এটা টিক করলাম এই যে না এই ছবিটা আছে আর কিচ্ছু নাই এখন এটাকে আপনারা যদি সেভ করে আপনারা আরেকটা ছবি আইনা ওইটার ভিতরে এটা লাগাই দিতে পারবেন হ্যাঁ তো এটা আমি সেভ দিলাম সেভ হয়ে গেল এটা আমার স্টিকার হিসাবে সেভ হয়ে গেছে তো আমি এখান থেকে মনে করেন যে তো বন্ধুরা এই পিকচারটার ভিতরে আমি ওইটা এখন লাগাই দেবো এই পিকচারটাকে আমি মনে করেন যে এখন নিয়ে যাব এখানে পিক্সেল আর্টে তো আমি এখানে শেয়ার ক্লিক করলাম শেয়ার ক্লিক করার পরে এটা চলে যাবে এখন অটোমেটিক এই যে এখান থেকে আমি ঢুকে যাব পিক্সআর্টে ঢুকে গেলাম পিক্সআর্টে ঢুকে যাওয়ার পরে এই যে পিক্সআর্টে চলে আসছে তো বন্ধুরা এখন এইটার ভিতরে এই গরুর এটার সামনে মনে করেন আমার ছবিটা আমি লাগাই দেব ঠিক আছে এখন এখানে মনে করেন যে অ্যাড ফটো যাওয়ার পর এই যে দেখেন পিকচারটা আমি টিপ দিলাম এই পিকচারটা এই যে দেখেন চলে আসছে দেখছেন তো মনে করেন যে গরুর এই যে দেখেন গরুর এই লোকটার সামনে কিংবা এটার উপরে আমি আমার ছবিটা লাগাই দিতেছি মানে যেখানে আপনার মনে চায় সেখানে আপনি সেট করে দিতে পারবেন এই জন্য এখানে আমি সেট করে দিলাম এখন এটা আমি ওকে দিলাম দেখেন এটা এখানে সেভ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো কীভাবে একটা ছবি কাইটা কীভাবে একটা ছবিতে লাগাবেন সেটাও আপনারা দেখলেন তো বন্ধুরা তো মনে করেন যে এখান থেকে আপনি আবার এটা টিপ দিয়ে আপনারা এইভাবে সেভ করবেন এই যে নেক্সট দিবেন নেক্সট যাবে এখানে একটা অ্যাড চলে আসলে এটা আপনারা কাইটা দিবেন কাইটা দেওয়ার পর আবারও ক্লিক করবেন ক্লিক করে দেবে এই গ্যালারি দিবেন গ্যালারি টিপ দিয়ে এটা ডান করে দিবেন বাস এটা এখন আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বন্ধুরা দেখলেন কিভাবে আপনাদের একটা পিকচার কিভাবে আপনারা সেভ করবেন কি করবেন তো বন্ধুরা দেখলেন ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে জানাবেন ঠিক আছে আপনার ভিডিওটা কেমন লাগলো এবং আমার নেক্সট ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ।